যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না। এতে কিন্তু জীবন বেশিই উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আঁচ করতে পারেনি, তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না, কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয়, তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না। এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না, কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি কখনো ভুলেও ঘেঁষতে চেষ্টা করবেন না। বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না। যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না, তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না। মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না। যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না, তার প্রতি কখনো সদয় হতে যাবেন না, কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না। পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী, কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি। জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, এই শিশিরের বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ, কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। কথায় আছে, সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয়। এই যে বাস্তবতা, যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে, তার বিশ্বাসের দরপতন আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন। কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না। তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয়, তারা বেঁচে যায়। আর যারা সত্যি ভালোবাসে, তারা ফেঁসে যায়। সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। জীবনে ওই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না, যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে, যে তোমার পাশে থেকেছে, যে তোমায় ভালোবেসে পরিবর্তন করতে সাহায্য করেছে তোমাকে। হাসি জিনিসটা সত্যি অদ্ভুত। হাজারো কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য একটি মৃদু হাসিই যথেষ্ট। মানুষ বেশি কষ্ট পেলে বদলে যায়, অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায়। পাগলের মতো ভালোবাসার মানুষটাও হারিয়ে যেতে পারে তোমার অধিক আঘাতের জন্য, তোমার থেকে কষ্ট পাওয়ার কারণে। কষ্ট পেয়ে যারা চুপ থাকে, তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। প্রচণ্ড কেয়ার করা মানুষটাও একসময় চুপ হয়ে যেতে পারে তোমার দেওয়া প্রচণ্ড অবহেলার কারণে। তখন তোমার মুখের উপর বলে দিতে পারে, তোমার ওপর আমার কোনো আগ্রহ নেই, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। কষ্ট পাওয়াটা যারা অভ্যাসে পরিণত হয়ে গেছে, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। একটুতেই রেগে যাওয়া মানুষটা আর রাগ করে না, যদিও তুমি তার রাগ না ভাঙাতে এসো। মানুষ 1-2বার রাগ করে কষ্ট পায়, কিন্তু বারবার নয়। তখন মানুষটা অভিমান মনে পুষে রাখবে ঠিকই, কিন্তু বলবে না। মনে কষ্ট হলেও বলবেন না, কারণ তুমি তাকে বোঝো না। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, এখন বুঝতে পেরেছি সে অন্যদের মতোই ছিল। তোমার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটা ব্যস্ত হয়ে যেতে পারে যদি তুমি তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ না দেখাও। কারণ 1 দিন 2 দিন কেউ তোমার জন্য পাগল থাকতে পারে,
কিন্তু সবসময় তোমার জন্য পাগল থাকবে এমনটা ভুলেও ভেবো না। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো। এতে কোনো সম্পর্ক বেঁচে